আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদের দিনের কিছুটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু রেডি করে নিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে হচ্ছে অনেক বেলা করে আমাদের বাসায় মাংসগুলো এসেছে। তো হচ্ছে আমি প্রথমে কলিজাগুলো আলাদা করে নিয়েছি, সেটা তো দেখেছেন। তো এখন হচ্ছে আমি গরুর গোস্তগুলা কেটে নিচ্ছি, তা একটু রান্না করে নিব, কারণ সবাই তো গরুর কাটাকাটি করার পরে আগে বাসায় এসে কিছু খেয়ে নেবে। তো তার জন্য আমি হচ্ছে গরুটা মাখিয়ে নিয়েছি, গোস্তটা কেটে ধুয়ে। তো এখানে হলুদ মরিচ আর আদা রসুন বাটা দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি। খালি পেঁয়াজটা দেওয়া বাকি আছে। এই যে পুতুলে এখানে বসে বসে পেঁয়াজ কুটতেছে, কারণ আমি পেঁয়াজগুলা কুটে রাখিনি, কারণ হচ্ছে আমি পেঁয়াজগুলা কাটার সময় পাই নাই বিশেষ করে। তো আমি একা হাতে কাজ করতে গেলে যা হয় আর কি, আমার তো আশেপাশে কেউ নাই যে আমাকে সাহায্য করবে। তো আমার ননদের মেয়ে বেড়াইতে আসছে আমার শাশুড়ি বাড়িতে, তো সেখান থেকে সে মামার বাড়িতে আসবে, তো চলে আসছে আমার কাছে। তো হচ্ছে পেঁয়াজগুলো কেটে দিয়েছে আমাকে, আর আমি এখান দিয়ে গোস্তটা অলরেডি কষানো হয়ে গেছে। এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গোটা গরম মশলা অবশ্যই দেওয়া হয়েছে, তারপরও একটু গুঁড়া দিয়ে দিয়েছি যেন এটা ভালো একটা ফ্লেভার আসে। তো গোস্তটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কুরবানির গোস্ত একটু ভালো করে কষিয়ে নিলে পরে কষানোতেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি, যেন আমার এই গোস্তটা রান্না করলে ঠান্ডা পানি দিলে কিন্তু গোস্তটা চুপসে যাবে, সেই জন্য আমি একটু গরম পানি দিয়ে দিব যেন গোস্তটা চুপসে না যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখান দিয়ে হচ্ছে আমি এই গোস্তটা আবারও নাড়াচাড়া করে দিয়েছিলাম, এদিক দিয়ে আবার কিছুটা কাজ করে নিয়েছি, কারণ একা হাতে কাজগুলো করতে গেলে হচ্ছে কেউ যখন পাশে না থাকে তখন অনেক কষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে গরম পানিটা দিয়ে দিব। তো এই দেখুন আমি খুবই অল্প জল দিয়ে দিয়েছি, কারণ বেশি জল দিলে আমার এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে গোস্ত, সেই জন্য আমি অল্প জল দিয়ে দিয়েছি যেন প্রবলেম না হয়। আর বেশি জল দিলে অনেক সময় লাগবে জলটা কমতে, তার জন্য। তো এখানে হচ্ছে আমি গোস্তটা এখান দিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়, আবার জলটাও দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে আমার তরকারির কালারটা এরকম আসছে। তারপর আবার নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু এই পাতিলের ঢাকনা নাই, এই পাতিলটা অনেক বড়। তো আমি চিন্তা করতেছিলাম যে এটার মধ্যে কোন ঢাকনাটা দেওয়া যায়। তো ঢাকনা ছাড়াই আমার গোস্ত প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই প্রথমবার আমি ঢাকনা ছাড়া গোস্ত রান্না করতেছি, কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি এই গোস্তটা আমার রান্না করতে। তারপর আমি কলিজাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ কলিজাটা বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলে কলিজা খুব ভালোবাসে, সেই জন্য কলিজাটা আমি এখন কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে রেডি করতেছি, মানে এই গোস্তটা হওয়ার পরে আমি কলিজাটাও রান্না করে নিব, কারণ যেহেতু বাচ্চারা কলিজা পছন্দ করে গোস্তর চাইতে, তো সেই জন্য আমি আগে কলিজাটা কেটে নিয়েছি। তো অলরেডি আমি কলিজাটা কেটে সিদ্ধ করে নিয়েছি, কারণ সিদ্ধটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে অনেক কাজ কাম আজকে, তো সেই জন্য সব কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিছি দারচিনি আর এলাচ দিয়ে দিব এখন। তো এলাচ দেওয়া হয়ে গেছে, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে দিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ বেশি বাছতে যাচ্ছে না আদাগুলো আমি একটু। তো আদা রসুন দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে মশলা অ্যাড করে নিব। আজকে কুরবানির ঈদ, আর আমার পাশে পুতুল ছাড়া কেউই নাই, আমি একা একা এই সমস্ত কাজগুলা করে একদম হাঁপিয়ে গেছি, হাত পা প্রচুর ব্যথা হয়ে গেছে। তারপরেও তো জানেন একা সংসারের কাজ নিজেকেই গুছাতে হয়। তো এখানে আবার হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো।
তো এখানে আরেকটু হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি, তো আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ একটু ঝাল হলে, একটু হালকা ঝাল হলে ভালো লাগে। তো এখানে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার বাটা মশলাটা বাটার মতো কেউ নাই, আমি পারবো না ছোট্ট বেবি নিয়ে, তার জন্য সব কিছু ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে কলিজা দিয়ে দিব। তো কলিজা আর ফুসফুস একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমার হচ্ছে ফুসফুস পছন্দ, গরুর ফুসফুস আমার খেতে ভালো লাগে। তো সেই জন্য কলিজা আর ফুসফুস একসাথে রান্না করতেছি, যেন কলিজার ফ্লেভারটা ফুসফুসের সাথে যায় আর ফুসফুসের ফ্লেভারটা কলিজার সাথে মিশে। কিন্তু এইভাবে রান্না করে খেলে ভালো লাগে, কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন ফুসফুস আর কলিজা একসাথে রান্না করে খেয়ে কেমন হয়, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানায়েন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কলিজা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কলিজার মধ্যে এক ফোঁটা পানিও আমি দেইনি, কিন্তু এখানে প্রচুর পরিমাণ পানি উঠেছে কলিজা থেকে। আমার মনে হয় ফুসফুস থেকে এতগুলা পানি উঠেছে। আর কষানো এটাও তো আমি কষিয়ে ঝোলটা একটু কমাইনি, তো সেই জন্য হচ্ছে এখানে একটু পানি বেশি দেখাচ্ছে। তো এখানে হচ্ছে ভালো করে কষানোর পরে হচ্ছে আমার কলিজাটা এরকম এসেছে। তারপরে ভালো করে কষিয়ে পরে ঝোল দিয়ে দিব, যেন আরেকটু ভালো সিদ্ধ হয়ে যায়। তো যে এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দেওয়ার পরে হচ্ছে আমি একটু ভালো করে জাল দিয়ে দিব, কারণ আমার হাতে এতটা সময় নাই। তো বাড়ির সবাই চলে আসতেছে খাবারের জন্য, এখন আবার কিছু রুটি বানাতে হবে। আর এদিক দিয়ে আমার কলিজাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবং রান্না হয়ে গেছে। তো সেই জন্য আমি এখন এটা রেখে তারপরে রুটি বানাতে চলে যাচ্ছি। তারপর আমি এই যে রুটিগুলা বানিয়ে নিয়েছি, অনেকগুলা রুটি বানাইছি। তো এখন হচ্ছে রুটিগুলা বেজে নিচ্ছি। আর আমাদের এখানে কুরবানির সময় কি হয়, রুটি বানাতেই হয়, গরুর গোশত দিয়ে ওরা অনেক মজা করে এই রুটিগুলা খায়। তো চালের রুটি বানায়, তো আমি কি করেছি, ময়দার রুটি বানিয়েছি। আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন এখানে এগুলো রেডি করা ছিল না, আর আমি একা হাতে তো এত কাজ করতে পারি না। তো এদিক দিয়ে আমি রুটিগুলো একটু বেজে নিচ্ছি। আমার এই রুটিগুলো হচ্ছে ময়দার রুটি। তো এখানে আমি রুটি অলরেডি কয়েকটা বেজে নিয়েছি, আর এই জায়গায় আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি যেন সবাই মিলে খেতে পারে। তো আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।